কিতাবের নাম কি? দুদবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। এই দুরূদ শরীফটা আরেকটু মহব্বতে পড়ুন। আসুন আবার একটু সামনের দিকে যাই। আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারার শহর থেকে শহরতলির দিকে একদিন গিয়েছে, অর্থাৎ শহর থেকে একটু বাহিরে গিয়েছে। ওইখানে গিয়ে দেখে অন্য এলাকার কিছু লোক উট বিক্রি করতে এনেছেন। এদের মাঝে একটি উট ছিল, লাল রঙের উট। আল্লাহর হাবিবের পছন্দ লেগেছে। জিজ্ঞেস করলো, তোমরা কি উটটা বিক্রি করবে? এরা বলল, হ্যাঁ, আমরা উটটা বিক্রি করব। কত বিক্রি করবে? কিছু খেজুরের কথা বললাম, এতগুলি খেজুর দিতে হবে। আল্লাহর হাবিব রাজি হইয়া উটের রশি ধরে এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে মদিনা মুনাওয়ারার শহরের ভিতর ঢুকে গেলেন। যতক্ষণ দেখে গিয়েছে সাহস নাই কেউ জিজ্ঞেস করতে। উটের মূল্য না দিয়ে আপনি যদি উট দিয়ে যেতেছেন, ব্যাপার কি? যখন চোখের আড়াল হয়ে গিয়েছে, কিতাবের নাম জিক্রে জামিল ফি হুলিয়াতিল হাবিবিল খালিল, ওই কিতাবে হাদিসটা এনেছেন। যখন রাসূল চোখের আড়ালে চলে গেছে, এরা একজন আরেকজনকে জিজ্ঞেস করে, লোকটাকে কেউ চিনো? সবাই হল, আমরা কেউ চিনি না। হাই হাই, যার সাথে চিনা জানা নাই, বাকি বাদে ওটা বিক্রি করলাম, বুঝলাম না এই বেচারে কি আর ফিরে আসবন? এদের সাথে একজন মহিলা ছিল। মহিলা বলেন, উপের মূল্য দিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আমি হলাম সেই লোকের পক্ষে উঠের জামিনদার। ভালো না রে তাকবি, না রে বিশালা। এরা জিজ্ঞেস করে, তুমি কি সেই লোকটাকে চিনম? সেই মহিলা বলল, না, আমিও চিনি না। না চিনলে পর আমি তার চেহারাটা দেখেছি। এমন চেহারার মানুষ কোনোদিন দুঃখাবাজ হতে পারে না। ঈশ্বরী এসেছেন, যাকে দেখলে আমার আল্লাহর কথা মনে হয়। আর কইলের প্রয়োজন নাই, জেনে নাও এই লোকটা আল্লাহর একজন বন্ধু। সবার চেহারা দেখলে কি আল্লাহর কথা মনে হোক? কি কন, গাজা ভর আছে না? গাজা হোক, গাজা ভরেছে আর আল্লাহর কথা মরে মানে ছিল নাকি? গাজার কথা না মনে হয়, তে খাদাইস গাজা গাইছি কর। কলার ব্যাপারে দেখলে যেমন পোলার কথা, কলার কথা মনে হয়। ছাগল ব্যাপারে দেখলে ছাগলের কথা মনে হইব। আল্লাহওয়ালা দেখলে পরে না আল্লাহর কথা মনে হইব, ঠিক না? জি। মহিলা বলল, যেই চেহারা দেখেছে এই চেহারার মানুষ কোনোদিন ধোঁকাবাজ হতে পারে না। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিবের এক সাহাবী এক টুকরি খেজুর নিয়ে এসেছেন। এসে বলল, তোমরা নাকি খেজুর দিয়ে উটটা বিক্রি করেছিল আল্লাহর হাবিবের কাছে, এই নাও খেজুর, মূল্য নিয়েও পরে আগে সবাই কাফেলার মানুষ খেয়ে নাও। আর প্রশ্ন হতে পারে, সবাই মিলে খেলে তো খেজুর পড়ে যাবে। না, খেজুর পড়াবে না কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 21টা খেজুর নিয়ে আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলল, রাসূল, খেজুর গলির মাঝে একটু ফু দিয়ে দেন বরকতের জন্য। আল্লাহর হাবিব ওই 21টা খেজুর হাত মোবারকে নিয়ে ফু দিয়ে দিলেন বরকতের জন্য। বলল, আবু হুরায়রা, একটি তৈলার মাঝে রেখে খেজুর বলি খেও, যখন দরকার পড়বে তখন হাত ঢুকাইয়া খেজুর এনে খেও না। ভুলো কোনোদিনই এটা উল্টায় দেখবে না খেজুর আছে কি নাই। হযরত আবু করে কিনে বলি, এই খেজুর গুলো থেকে আমি নিজে খেয়েছি, মেহমান আসলে পরি মেহমানদারি করেছি, ভিক্ষুক আসলে পরে ভিক্ষা দিয়েছি। এমন করে চলেছে 30টা বৎসর। খেজুর বাড়া মাত্র 21টা। বোঝার জন্য বললাম। নবীর সাহাবী বলেন, তোমরা খেয়ে নাও। সবাই খেয়ে নিলেও দেখলো খেজুর আগের মতো রয়ে গেছে। এরপর বলল, তারা নিয়েছে আল্লাহর হাবিবের চেহারা মুবারকের মাঝে
বরকত আছে কি নাই? জোরে বলেন আছি? চেহারা কি আমরার মতন? তার মতো? উনার মতোই আর কোরআন চেহারাটা আমাদের মতো নয়। যেমনি যেমনি নিজেই হলো নিজের প্রমাণ। ইনির মতো। আল্লাহ সুবহানাল্লাহ। কার মতো? ছোট্ট একটা কথা বলি কি অসুবিধা হইব? নারায়ণগঞ্জে এক সম্মেলনে গিয়েছিলাম, প্রায় 3 ঘন্টা কথা বলেছি। নবী মানুষ চির সত্য, কিন্তু আমাদের মতো নয়। দুয়ার পূর্বে এক ভদ্রলোক দাঁড়িয়ে বলল, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি সৌদিতে চাকরি নক্কি পড়ি। সৌদির মতুয়া যারা, মতুয়া বলে বড় আলেন, সৌদির মতুয়া যারা, এরা বলে নবীর ক্যামদার মতন। আপনি কি সৌদির আলিমের মতো কি আলিমে নাকি? আমি বললাম, ভাই 3 ঘন্টা কথা বলেছি যেই বিষয় দিয়ে, এরপর বুঝাতে পারলাম না, আমার দ্বারা আর সম্ভব না। আমি বললাম, বিদায়ের পূর্বে ছোট্ট একটা কথা বই মানে কি তুই নিয়েন না। ভাই, আপনার রক্তের গ্রুপ কি? সে বলল, আমার রক্তের গ্রুপ এ পজিটিভ। রক্তের গ্রুপ আছে? জি। আমি বললাম, আমার রক্তের গ্রুপ ধরনের কু পজিটিভ। আপনার শরীরে যদি রক্তের কোনো প্রয়োজন হয়, আমার শরীর থেকে 1 ব্যাগ রক্ত দিলে কি চলবে? ও না, কেন চলবে না? আমিও তো মানুষ, আপনিও তো মানুষ। আমিও বাঙালি, আপনিও বাঙালি। আমার রক্ত লাল, আপনার রক্ত লাল, চলবে না কেন? অসুবিধা কি হবে? ও এ পজিটিভ যাদের রক্ত, তাদের শরীরে যদি ও পজিটিভ রক্ত ঢোকাই দেয়, সাথে সাথে হার্ট ফিল করে মারা যাবেন। এই বেচারা বলল, হুজুর 3 ঘন্টার বাস থেকে এই ওয়াদা আমার কাছে বড় সুন্দর লেগেছে। আমি আর আপনি এক না, আল্লাহর নবী কেমন করে আমরার মতো হবে? সুবহানাল্লাহ। মাঝে মাঝে খালি কোরআন হাদিসের দলিল দিলি ওয়াজ দিত, দিতন। এরা যেমন এমন কথা তো কর লাগে দিতন। আরেকটি কথা মনে হয়েছে, কষ্ট লাগে নাকি? সুন্দর যে মরতে পারে। আরেকটি কথা, আমার এক ভাই, একেবারে ছোট ভাই, বড় মাদ্রাসায় যখন এরা ক্লাস 2-3 পড়তো, আমি তখন ইন্টারমিডিয়েটে পড়তাম বা ডিগ্রিতে পড়তাম। আমি একটা ফাজারও বসে গেছি। তো ইনি ব্রাহ্মণবাড়িয়া, আমার দেশের বাড়িগুলো ব্রাহ্মণবাড়িয়া। তো ব্রাহ্মণবাড়িয়া শহরটা যে একবারে কবি ওহাবিরা বংশ। তো ব্রাহ্মণবাড়িয়াতে এক বাসায় মিলাদ পড়ছে। ইনি তো মিলাদ পড়ছে, দাঁড়ায় সালাতু সালাম পরে কিয়াম করছে। অসুবিধা হচ্ছে আর বললে আপনারা? তা দাঁড়াইছেন। তো ওই সময় মসজিদের আশেপাশে দিয়ে মসজিদ দিয়ে ইমাম এসেছেন। রাত্রেবেলা কিছু বললো না। সকালবেলা ফজর নামাজ পড়ে তারা ওইজনই পার চাবাইতে আসলো আমার বন্ধুর কাছে। যদিও ছোট আগে ওর মায়া করতাম, তিনি এক মাদ্রাসার সুপার কিলেন। এসেছে, এসে বলল, রজত, ক্যাম করা কি? এদিক ফরস। রিপন, মিলাদের ক্যাম করা যে ফরস, মুস্তাহাব। এরা বলল, ফরজ মানে? দলিল আছে নাকি? ঘর দলিল আছে। আল্লাহ বলছে, অত আজিরুহু অত আকিরুহ, আমার বন্ধুরে সাহায্য করো, আমার বন্ধুদের সম্মান করো। সম্মানের কথা না আছে, দাঁড়ানোর আগে দাদা নাই। কি বুঝেননি কথাটা? সম্মানের কথা আছে, দাঁড়ানোর কথা তো নাই। এরা পান চাবাইতেছে, তুমি ক আপনারা কি চাবান? তো পান। আল্লাহ তো কোরআনে পাক বলছে, কুলু ওয়াশরাবু, পান করো, খাও। সাবানের কথা তো নাই। এর কথা, সাবানের কথা তো নাই। আল্লাহ বলছে পান করতে খাইতে। তো চাবানকে পারি মেয়ে কি তো খাইরে তো করো চাবান লাগে। তো খাইরে যেমন সাবান লাগে, নবী জিনিস যোগ করলে করে দাঁড়ান লাগে। ও রোজাই গেছ আর গেছ। হ্যাঁ, রোজাই গা। এবার জায়গা আসুন আরেকটু সামনের দিকে যাও। কষ্ট হইব। মোহাম্মদে কয়েকবার পড়ুন, আল্লাহ আল্লাহ আল্লাহ, মহব্বতে আল্লাহ, আল্লাহ ডাকনে ওয়ালা, আল্লাহ আল্লাহ
ডাকনে ওয়ালা বাকনা দে আল্লাহ আল্লাহ ডাকনে সে দিলে নূর হ্যায় আল্লাহ আল্লাহ ডাকনে সে দিলে নূর হ্যায় আর মোহব্বতে আল্লাহ আল্লাহর তাবুবারক আল্লাহ আল্লাহ তাবুবারক নাম হে আল্লাহ আল্লাহ মুর্দার দিল কা জান হে আল্লাহ আল্লাহ মুর্দার দিল কা জান হে ও Allah, Allah, dakne wala bana de Allah, Allah, dakne se dil noor hai Allah, Allah, murda dil ka jaan hai Right? إله إلا الله محمد رسول الله قرة عينك يا رسول الله আলহামদুলিল্লাহ আমি যখন প্রথম বসেছি জনতার অবস্থা দেখে ধরো ওয়াজ কারবাত করি এখন না মাশাআল্লাহ অনেক হয়ে গেছে সবাই আলহামদুলিল্লাহ বলো আসুন আল্লাহ নবীর চেহারা মুবারক নিয়ে আর দু চারটি কথা বলবো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা পূর্ণিমার চাঁদ রজনীতে আমি দেখেছি আল্লাহর হাবিব লাল একটি চাদর গায়ে দিয়ে বসে রয়েছে আতাফাক্কারু ইলা নূরাই আমি দুই নূরের দিকে গভীর মনোযোগ দিয়ে দেখেছি এক নূর হলো আকাশের পূর্ণিমার আকাশের পূর্ণিমার আরেক নূর হলো আমার নবীজির চেহারা মুবারকটা নূর গেলে কি খারাপ লাগে নাকি টেস্ট লাগে না করে জলদি কর আমি রায়পুরা এক মাহাকিরে বিয়েছি খালি ওই দুরুশিব পড়তে যে নূর বলতে সিম এবার জমটা উঠতে আছে আমার এক জোরে কহ যদি উঠে দিতে আছে আমি করলে পেটের বুধে কোনো অসুবিধা আছে যাকে ওইখানে নূর বললে কি হোক সব নূর মেনে জানে চাঁদের আলো নূর অসুবিধা নেই সূর্যের আলো নূর অসুবিধা নেই এই বাতিদার নূর অসুবিধা নাই ফেরেশতার নূরের তো এর অসুবিধা নাই এলেমি নূর আলায় নূর অসুবিধা পিছনে আলাকলো নূরুন জ্ঞান নূর এরপরে কোনো কথা নাই আল ইসলাম নূর পুরান নূর সব নূর আপনি বলতে পারবে হাজার নূরে জিকির করলো পুরো প্রতিবাদ দেয় খালি ওদের প্রিয় নবীজির ব্যাপারে খালি নূর বললে পরে অসুবিধা লাগে কি বাবা কো অ্যালার্জি নিয়ে গেলে হযরতে জাবের বলে আমি দেখেছি আতাফাক্কারু ইলা নূরাইন দুই নূরের দিকে এক নূর হলো আকাশে চন্দ্র পূর্ণিমার চারটা আরেক নূর হলো আমার নবীজি চেহারা মুবারকটা ফাইজা নূরুন নবিয়া হাদিসে পড়ু কুরআন আছে না ফাইজা নূরুন নবিয়া আহবাওয়াসান আমি চেয়ে দেখেছি ও আকাশের পূর্ণিমার চাঁদ বইতে আবার নবীজির চেহারা মুবারকটা অনেক সুন্দর অনেক ভালো এই জন্য সে কবি তার কবির ভাষা দিয়ে বলেছেন ইয়া সাহেবান জামালেক ওয়া সাইয়্যিদুল বাশার মিন ওয়াজহি কালবুরি রে
লাকাদ নাব্বারাল কামার। হ্যাঁ, চির সুন্দর। আর সেই কবিতার বাংলা অনুবাদটা, হ্যাঁ চির সুন্দর, হ্যাঁ মানব সরদার, যাদের আলোকিত করেছে দীপ্তিমান চেহারা পোড়ার। লায়াম কিনুস্তানাউ কামা কানা হাক্কুহু بعد از خدا بزرگ তুই পিসিজা মবতাসার। সুখ্যাতি সবসুরিতার আদায় করে সম্ভব নয় আপনার, সহায় করুন। সুখ্যাতি সত্যিতার আদায় করে সম্ভব নয় আপনার। সংক্ষেপে কথা হলো এটুকু নিশ্চয়, খোদার পরে স্থান অপরারই হয়। ভালো আল্লামা রামি বলেন, আল্লামা আব্দুল মজিদ জামি বলে রাসূল, আমার এই কলম দিয়ে আমার এই জ্ঞান দিয়ে প্রশংসা শেষ করা যাবে না। এক কথা হলো, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আমার মাবুদের পরে যে মকামদা, এই মকাম হলো একমাত্র আপরা। আম্মা জানা ইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবান থেকে শোনেন। বুঝতে অসুবিধা হয়? বোঝার পেস গুলো অনেক বড় পেস। এখন বোঝার পেস বড় পেস। শালা আর দুলাভাই, আপনারা এলাকার মধ্যে শালারে কি দেখে? নেসপতি দেয় নাকি? নেসপত শালাও দেখে, এরপরে তো যাক শালাও। শালা আর দুলাভাই দুইজনের তর্ক লাগছে কথা এক কথা নিয়া। দুলাভাই শালার লাগে পারে না, শালা কো চালাক সব। দুলাভাই রাখে শালা কি কইছে? শালা শালা হইতে কইছে। মার কাছে গিয়ে মা দুলাভাই আমারে শালা ক, এটা একটা বিচার হইল। মা ক তুই তো তোর বোনের ছোট, ছোট যারা এরা শালা হয়ে লাগে, কি অন্যায় করলো আমার জামাই মিয়া, তোর শালারে তো শালা ডাকছে। সে তো মা আমার কথাটা কি বুঝলেন না? আমাকে রাগ করে শালা কইছে, যদি নরম সরে কই তো হস কইয়া তাহলে মাইনা নিলাম হইলে। দোলাভাই আমার সারা কয় নাই, আত্মীয়র সারা কইছেন আমার গালি দিছে। ঠিক আছে এরকম আল্লাহ দেখেন কত বড় পেট যে। আসুন আম্মা জান বোঝার জন্য বলেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, চরকা দিয়ে নি সুতা দিতেছিল, চরকা দিয়ে সুতা কাটতেছে, আল্লাহর হাবিব পাশে বসে জুতা মুবারক সেলাই করতেছে। জুতা করে মুবারক, জুতা কি কাপড়, টুপি, চোর, পায়খানা, বস্ত্র, যা আছে সব কি কিশোর পর্যায়ে একটা অশ্বনাশ। আমরা 72 জন ছাত্র ছিলাম কামেল ক্লাসে। আমার উস্তাদ বড় ভদ্রলোক ছিল, নাম বললে অনেকে চিনবেন। ওই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন আল্লামা নুরুল্লাহ হুজুর। সোয়ালাকে আমাদের ইমামও ছিলেন। হুজুরের দিন বলল ক্লাসের মাঝে নবীজির পায়খানা প্রস্রাব না পাক ছিল। আমি বললাম হুজুর বেয়াদবি মাফ করুন। হুজুর ছোটবেলা থেকে শুনে আসতেছি নবীজি পায়খানা প্রস্রাব থেকে নিয়ে সব পাক। হুজুর বলল বাবা একটা দলিল কও। আমি বললাম হুজুর আপনার সামনে কি দলিল বলা সম্ভব হবে? এরই বড় ভদ্রলোক ছিল, বলল শোনো, যা শিখেছি এরপরও কিছু শিখতে পারি নাই। মক্কা ইউনিভার্সিটি থেকে 700 ছাত্রের মাঝে হুজুরে চতুর্স্থান অধিকার করেছে। 3বার কামেল দিছে, সব ফার্স্ট ক্লাস, এ ফার্স্ট ক্লাস, ডিগ্রিতে ফার্স্ট ক্লাস, এম এ ফার্স্ট ক্লাস। দেখেন কি সুন্দর মানুষটা। আমি হাসতে হাসতে বললাম হুজুর বেয়াদিনে মাফ করুন,
আমরার দলের থেকে কইতে আমি না আপনার দলের কি দল আছে বলা তো দল দুই দল আসারা ওদের হাসতেছে কোয়ারে ক তুমি যেটা পাতো আপনি তো কইতেছে আমার পিজি রাখতে আমি বললাম তাহলে আপনাদের দলের কিতাবতে বলি হাজাইলে আমল নামে একটা কিতাব আছে কিনা হাজাইলে আমল হাজাইলে আমলের মাঝে একটা পাঠ আছে হাকায়তে সাহাবা অথবা সাহাবা কাহিনী সেখানে রয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আল্লাহর ফাদির সিংহা লাগানোর পরে যেই রক্ত মুবারক বাহির হয়েছে দেখে বলল আব্দুল্লাহ তুমি তা নিয়ে পুতিয়া নিয়ে আসো একখানে পুতিয়া দিয়াও হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর সেই রক্ত নিয়ে যেতেছে যে দেখে মৃগনাবি পুষ্পুরি থেকে আরো তীক্ষ্ণ ঘ্রাণ আসতেছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রক্ত পান করে ফেলেছেন ফিরে আসলো রাসূল জিজ্ঞাসা করে রক্তগুলি কি করলে বলল রাসূল পুতিয়া রাখছি কই পুতিয়া রেখেছ বলো আমার শরীরে পুতিয়া রাখছি পান করে ফেলেছি আল্লাহর হাবিব বলেন ও আব্দুল্লাহ শুনে নাও আমার রক্ত যা দেহের ভিতরে প্রবেশ করেছে খুদার জাহান্নামের আগুন তার স্পর্শ করবে না আমার ওস্তাদ বলল বাবা মেসমুদ্দিন আমার নজরে সে হাদিসটা পড়ে নাইয়া আমি বললাম হুজুর সে হাদিসের ব্যাখ্যা লিখতেছে সাইফুল হাদিস জাকারিয়া সাহেব তিনি বলেন শুধু রক্তই নয় যাহা কিছু শরীর থেকে বিভিন্ন বীজের প্রকাশ হয় এমনকি পায়খানা প্রস্রাব পর্যন্ত ছিল পবিত্র শুধু পবিত্র নয় মুবারক হুজুর বলল আজ হইতে আমি আমার মত পরিবর্তন করে নিলাম আমি মেনে নিলাম আমার নবীর সব কিছু পবিত্র আসল জুতা মুবারকের মাঝে মনে আছে কথাটা জুতা মুবারক সেলাই করতেছে আম্মা জানাইসা সিদ্দিকা দেখতেছে আল্লাহর হকিকের চেহারা মুবারকের মাঝে পসিনা মুবারক অর্থাৎ গাম মুবারকের পোটা গেছে রয়েছেন তর্কাবদ্ধ হয়ে গিয়েছে আল্লাহর হাবিব বলেন আইসা চরকা কেন করে না নি বলল রাসূল গো আপনার চেহারাটা দেখে তর্কাবদ্ধ হয়ে গিয়েছে আপনার চেহারার মাঝে যেই গান মোবারকে দানা হতে রয়েছে মনে হয় গো ও খোদার আকাশে নূরের তারকা ঝলক লেগে রয়েছে একটি ফুটাতে জমিনের মাঝে জ্বরছে নূর হইয়া জ্বরেছে ও নীলাচন্দ্রীর চাক খা ঈদের চা এর চাক আমি কোলাই চাক গোটানো সন্ধি জ্বালাত আহারে সুন্নতুল জমতের সহজ আমার বাড়িকে ধরে ঈদ পাইন কই দিয়া কই ভাই ঈদ ঈদিল আল্লাহ ঈদের তেরো না ঈদ আর কিন বিকন তারা জানে না প্রত্যেকটা জুমার দিন সপ্তাহে যে আসে ঈদুল ফিতর ঈদুল আজহা থেকে আরো মর্যাদা বেশি রাখে জুমার দিনটা ঈদের দিন জুমার দিন কি দি বছরে কয়টা জুমার দিন ঠিক 60টা করে ধরলে তো 4 × 12 48টা এবার হলে 48 চাই ঈদের দিন ঠিক আছে 52টা হয় এরপর আছে ঈদুল আজহা ঈদুল ফিতর ঈদের দিন এরপর আছে আরফাত দিন কুরবান দিয়ে ঈদের দিন এরপর আয়ামুত তাশরিক 11, 12, 13 তারিখ জিলহজের ঈদের দিন কি কের দিন ঈদের দিন এরপরে আছে গরো মুমেন যেদিন ইমানের কালমা পড়ে বিদায় দিবে ঈদের দিন এরপরে যেদিন তার হাতে ডান হাতে আমল নামা আসবে সেটা তার জন্য ঈদের দিন এরপরে বুলসেরাত বৃষ্টির মতো চলে যাবে এটা ঈদের দিন এরপরে যখন জান্নাতে যাবে সেই যাওয়াটা হলো তার ঈদের দিন এরপরে যখন মাবুদের দিদার দেখবে এটা ঈদের দিন যত ঈদের দিন আছে সবচেয়ে বড় ঈদের দিন হলো ঈদ মিলাদুন নবীর দিনটা
ওহাবি ভাই সাবরার কিতাবের নাম সিরাতুন নবী সংকলন, লিখেছে গোলাম আজম আসামদা নবীনগর থানার চিনছেন না গোলাম আজম রে? কইলে আবার অসুবিধা হয়, আবার আমেরিকার ভাই সাবরাকে হুদুন আবার হে দলেন না কি না ভাই সাহেব হে দল করল রে। রিলেটসে 12ই রবিউল আব্বাদ এই বিশ্বে প্রতিটি মুসলিম রাষ্ট্রের মাঝে ঈদ ও মিলাদুন নবী উদযাপিত করে থাকে। দেখা যাচ্ছে সিরাতুন নবী সংকলন কিতাবটার নাম। যাক একটু পরিস্থিতিকে কইলাম এন স্কুলে ফেস্তাক বড় আর শোনাবার যাই আল্লাহর গাজিবের চেহারা মুবারকের দিকে। যেমনই কষ্ট হইব আল্লাহর গাজিবের চেহারা মুবারক প্রিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের বেলা আমি ঘরে সুই দিয়ে কাজ করতেছিলাম, হঠাৎ করে সুইটা হাত থেকে পড়ে গিয়েছে। আমি তালাশ করেছি কিছু, সুইটা পাওয়া গেল না। এরই মাঝে আল্লাহর হাবিব হুজরা মুবারকের দরজায় এসে দাঁড়ালেন। হুজরা মুবারকের দরজায় দাঁড়ালে আল্লাহর হাবিবের চেহারা মুবারকের আলোতে সুইটা বিজলির মতো চমকে উঠেছে। সুবহানাল্লাহ। এখন যদি বাকিগুলো অফ করে দেওয়া হয়, বাসটা দেখা যাবো আমরা চেহারাতে দেয়া যাবো, সুই পাবো দূরে তাক দেখেই তো হওয়া দেখো। তো সুন্দর চেহারা ছিল, যার চেহারা মুবারকের সাথে কোনো তুলনা নাই, হবেও না কোনোদিন। আমার বন্ধুরা আসুন আম্মা জানের একটা অস্ত নাই। আমরা জানি আল্লাহ নবীর বাজি ইউসুফ আলাইহিস সালামের কথা শোনেন নাই? ইউসুফ নামে একটি সূরা আছে, এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের কথা আছে। আল্লাহর হাবিব বলে, আমি মেরাজ রজনীতে তৃতীয় আকাশের মাঝে ইউসুফ আলাইহিস সালামরে দেখেছি, চেহারাটা যেন পূর্ণিমার চাঁদটা। কিতাব দুরাতুন নাসিরের মাঝে রয়েছে যে আমরা উম্মতি মুহাম্মদী যেদিন খুদার জান্নাতে যাব, সেদিন সবাই ইউসুফ আলাইহিস সালামের চেহারা স্বরূপ নিরাবে। সুবহানাল্লাহ। আরেকটা খবর শুনেন, আমাদের প্রত্যেকের শরীরের গঠন হবে আদম আলাইহিস সালামের মতো, 60 লম্বা হবে, 7 হবে বুকের পাশে। হযরত ঈসা আলাইহিস সালামের বয়স পাবে 33 বছরের পূর্ণ যুবকে। হযরত ইউসুফ আলাইহিস সালামের আকৃতি পাবে না, দয়াল নবীজি পাবে চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা দেখুন, পুরাণ ইন্নাল্লাহ পুরাণ পাকে এসেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ কেমন সুন্দর ছিল। আমার আল্লাহ তার বন্ধুকে ডেকে বলেন, বন্ধু গো, একটা সুন্দর কিচ্ছা শোনাবো। নাহনু নাকুসু আলাইকা, আমার আল্লাহ বলেন, মিন আহসানুল কাসার, বন্ধুরে সুন্দর কিচ্ছা শোনাবো। আমার মাবুদের বাসায় যা সুন্দর, সেই কিচ্ছাটা কেমন সুন্দর হবে। এটা কার কিচ্ছা? আল্লাহ আর ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা না, তার কিচ্ছা। ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা শুন, একেবারে ছোট্ট করে বলছি। ইউসুফ আলাইহিস সালামের আব্বা জানের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আব্বার নাম ইসহাক আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের চাচার নাম আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম। বড় বাবার নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের আব্বা জানের অপর একটা নাম হলো ইসরাঈল। এই ছেলে পেলেদের গোত্র থেকে যা হয়েছে সবাইকে বলা হয় বানি ইসরাঈল। বানি ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাম ও বানি আমিন 2 ভাই ওরা আপন ভাইয়া, আর বাকি 10 ভাই হলো অভিমাতা ভাইয়া। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে এত মায়া করে, এত আদর করে, আদুর আর মায়া দেখে বাইরা দুশ্মনী হয়ে গেলেন। কথা মাঝিদি ফাঁক দিয়ে দিচ্ছেন, দুশ্মনী হয়ে গেলেন। এরা প্রোগ্রাম করলো ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মেরে ফেলা হবে। কি করবো?
আব্বার কাছে গিয়ে বলল, আব্বা আমরা যখন বকরির পাল লয়া মাঠে যাই গিয়া ইসুফের কথা মনে পড়ে আমরা যখন খেলাধুলা করি, আব্বা বিশ্বাস রাখুন আমরা ইসুফকে হেফাজত করব, আপনি দয়া করে ইসুফকে আমাদের সাথে দিয়ে দেন। আব্বা বলল, বাগে নিয়ে খেয়ে ফেলতে পারে কেন? তফসিরে লেখা রয়েছেন আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখেছে 10টা বাঘ ইসুফকে আক্রমণ করেছে। ইসুফ একটি পাহাড়ের গুহার ভিতরে লুকাইয়া আত্মরক্ষা পেয়েছেন। বাবা বুঝে ফেলেছে এরা 10 ভাই 10টা ভাগ। বলল, বিশ্বাস করুন যে ভাই ভাবে হোক ইসুফ আলাইহিস সালাম রে বলল, ইসুফ তুমি কি যাবে? ভাগ্যের লেখা কোনোদিন খণ্ডন করা যায় না, যা। এরা বলল, আব্বা আমি ভাইদের সাথে যাবো, যাও। বাপ যতক্ষণ দেখছে এতক্ষণ এরা কাদের মাঝে একজনের কাঁধে আরেকজন এইভাবে নিয়েছে। আব্বার চোখের আড়াল হয়ে গেলে ইসুফকে দিবার কাঁধ থেকে জমিনে আছাড় দিয়ে ঢেলে দিলেন। ভাইরা একজন আরেকজনের কাছে থাপড়া দিয়ে বলেন, মিশা মিশা স্বপ্ন বলি আব্বার মহব্বতের পাত্র হলি, তোরে এত মহব্বত করে তোকে নাকি চন্দ্র সূর্য সজ্জা করে, আবার 11টা তারকা ডাক দে তাদেরকে তোরে রক্ষা করতে। ইসুফ আলাইহিস সালাম একবার দেখাই দিয়ে পড়ে গেছে। বড় ভাইয়ের নাম ইয়াহুদা। মায়া লাগছে, বড় ভাই কই এইভাবে বেরোনো থাকে, একটি অনেক দিনের পুরানো কুয়ার মাঝে ফেলে দাও। এবার ভাইয়েরা বড় ভাইয়ের কথা মেনে নিলেন। ইসুফ আলাইহিস সালামের শরীর থেকে কাপড় চোপড় খুলে ফেললো, কবরের মাঝে রশি বেঁধে পুরান একটা কুয়ার মাঝে ফেলে দেন। কুয়ার মাঝামাঝি গেলে পরে ভাইয়েরা রশিটা উপর থেকে কেটে দিলেন। এমন সময় আমার আল্লাহ জিব্রাইলকে বলেন, আমার বন্দি সুর পায়রা কুয়ার মাঝে বেঁধে দিয়েছে, রশি কেটে দিছে, যদি কুয়ার মাঝে এইভাবে পরে যা ব্যাকা কবে দক্ষ পাবে। জিব্রাইল ধর, তুমি ধর। কিতাবে শেখেন হযরত জিবরাইল আলাইহিস সালাম এই দুনিয়ার কোনখানে ছিলেন না, আকাশে ছিলেন না, সপ্তম আকাশের রিপোর্ট পারি হইয়া হাজার হাজার লোরের মর্তা উঠে সিদরাতুল মুনতাহা, সেই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর ডাক শুনে জিবরাইল আলাইহিস সালাম হাতটা বাড়াইয়া ইউসুফ আলাইহিস সালামের দিস দিয়া ধরে ফেলছে। এবার জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে একটা পাথর নিয়ে বসাই দিলেন কুয়ার ভিতরে। কেরার লোরের ঝড়ক রেগে কুয়া একবারে ডিজের মতো চমকেছে। কুয়ার ভিতরে যে হিংস্র বিষাক্ত প্রাণী ছিল সার বিচ্ছুই, সেই প্রাণীগুলো এবার যার যার গুহায় গিয়া লুকাইতেছে ভয় নেই। কি করতে কষ্ট হইতেছে আন্দারা, কষ্ট হইতেছে। এবারে সোনারে পুইদামা মকসুদার একটা আছে। সেবারে ইউসুফ আলাইহিস সালামকে বসাই দিলেন। এই দিকটা মিশরের বণিক দল, ব্যবসায়িক দল এসেছিল। এদের একজন কুয়া থেকে পানি আনতে গেল। পানি বালতি যখন নিচে ফেললে খুদার ফেরেশতা অথবা জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বালতির মাঝে বসাইয়া বলল, রশির মাঝে মজবুত করে ধরো। রশির মাঝে তো পুরানি টিচা দাও, রশির মাঝে মজবুত করে ধরল। এই বেচারা ভাই বালতি কেন ভারী লাগে। এরপরও বালতি টানতে টানতে যখন কিনায় আনলো, চেয়ে দেখে আল্লাহ বুশিরা হাজার গুলাও। বন্ধুরা এদিকা দেখ কত সুন্দর চেহারার পুরাদা। এরা ধরে তাবুর ভিতরে নিয়ে লুকায় ফেললো। তারে নিয়ে গেলে অনেক টাকা মূল্য দিয়ে বৃদ্ধি করতে পারবো। ভাইদের মাঝে একজন আসবে, সে দেখে কুয়ার মাঝে দাঁড়িয়ে
বাড়ি পড়লো উঠে চলে গেছে বাড়ির দিকে। সবাইকে ডেকে আনলো, মিশরের পরীদের জিজ্ঞাসা করলো, তোমরা সত্য বলো, তোমাদের কাছে কি সুখ নামে একটা ছেলে আছে? বললো, আমরা জানি না, ছেলে আছে ঠিক, বার করে আনো। বার করে আনলে পরে বললো, আমাদের গোলাম। কি গোলাম না ভাই লাগে? হলো আমাদের গোলাম। তারা বলল, বিক্রি করে দাও, সে বড় দুষ্ট, কত বিক্রি করব? আমাদের কাছে তো টাকা পয়সা বেশি একটা নাই, 18 দিরহাম আছে। ঠিক আছে, মিশরের 18 দিরহাম, তাই যাকে কেনান বলা হয়, ওই কেনানের হলো মাত্র 9 দিরহাম। 9 দিরহাম। তারা এইভাবে কেঁদে নিলেন ইসুফ আলাইহিস সালামকে। মিশরের বাজারে গিয়ে দাম ডাকলো, কত দাম? মাঝে অনেক কথা আছে, ছোট্ট করে দিলাম। পাল্লার মাঝে হীরা বাড়ি মুক্তা, স্বর্ণ রূপা দিতে হবে। আয় কাল্লার মাঝে সুমরে বেচাল তো সেটা কি করিল, বেচার কথা হইল। কেউ নিতে পারলো না। তাফসীরের মাঝে উল্লেখ রয়েছে, অনেকে এসেছে কাঠ কিনতে। একজন বুড়ি পুজো হইয়া রাস্তা দিয়ে যা, লোকে জিজ্ঞেস করে, বুড়ি কোথায় যাও? ইসুফ নামে গোলাম বিক্রি হবে, তাকে কিনতে যাই। বলল, বুড়ি জানো দাম কত? এক পাল্লার মাঝে হিয়া মানে মুক্তা দিতে হবে, আর এক পাল্লায় চোখ থাকবে। বুড়ি বলেন, আমার হিসাব তো তোদের কাছে নাই, আর সুদ আমিও জানি, সুদে কিনতে পারবো না। কিনতে পারলে পারলাম, না পারলে না পারলাম না। ক্রেতাদের যে নামের তালিকা হবে, এই তালিকার মাঝে তো আমার নামটা থাকবে। নাম তাহলে তলে, নাম কালো তলে। এবার আজিজে মিসির, যিনি ছিলেন মিশরের প্রধানমন্ত্রী, আজিজে মিসির ইসুফ আলাইহিস সালাম থেকে নিলেন। নিয়ে বিবি জুলাইখাকে ডেকে বলল, জুলাইখা, এই নয় একটি পোলাই নিছে, গোলাম নয় রে, গোলাম না। তাকে দিয়ে আমাদের তো সন্তানাদি নাই, এই সন্তানের অভাবটা মিটে যাবে। হযরতে জুলাইখা ইসুফ আলাইহিস সালামকে আদর যত্ন করে পালন করতেছেন। এরপরে যখন পূর্ণ যুবক হলেন ইসুফ আলাইহিস সালাম, জুলাইখার একটি স্বপ্নের কথা মনে পড়লো। ইবারাকে স্বপ্নে দেখেছে মিশরের প্রধানমন্ত্রীর সাথে বিবাহ হবে। তো ভালো স্বপ্নে যা দেখেছে, চেয়ে দেখে ওই স্বপ্নের একটি হারদি দেখা যায় ইসুফের মাঝে। গেলেন খাস কামরার মাঝে, পিছন দিক যা বার্তাও লাগাই দিলেন। একটি নয়, দুটি নয়, 7টা গেট। কয়টা? 7টা গেটের পর পারে দিয়া এবার খাস কামরার ভিতরে ঢোকাই দিলেন। চতুর্দিকে এমন সুন্দর করে চিত্র এঁকেছেন, যাতে চিত্র দেখে ইসুফের মনের অবস্থা একটু নরম হয়ে যা। জুলাইখা জানে না ইসুফ আলাইহিস সালাম তার আওলাদ। ভালাগাম জানে বাবা ইয়াকুব আলাইহিস সালাম, দাদা ইসহাক আলাইহিস সালাম, বড় বাবা আল্লাহর খলিল ইব্রাহিম। তাফসীরে এসেছেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিকে নিয়ে জুলাইখা নিজের খাদের নিচ থেকে দাঁড়াল তলোয়ারটা বার করে বলছে, হে ইউসুফ, আমার কথা হয়তো রাখবে না, বলে তলোয়ার দিয়া অথবা ছুরি দিয়া নিজের গলার মাঝে নিজে ছুরি মেরে তোমার সামনে আত্মহত্যা করে চিরদিনের জন্য তোমার আমি পুনের আসামি বানাই দেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, একটু অপেক্ষা করে দেখে কি করা যা। এমন সময় চেয়ে দেখে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামকে দেখা যা। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ইউসুফ, তুমি কার সন্তান জানো? বলম করে গেল ইউসুফ আলাইহিস সালাম বলে, করতে পড়া যা। গেট গুলির বদ্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আমার আল্লাহর উপরে ভরসা করে গেট পর্যন্ত দৌড়ায়। যখন পৌঁছলো, গেটের দরজা খুলে গেছে, দ্বিতীয়টার পোস্টে খুলে গেল, তৃতীয়টার পোস্টেও খুলে গেল। সপ্তম গেটে গেলে পড়ে
জুলাইখা কিছু কিছু দৌড়ে যান সপ্তমদের কাছে গেলে পড়িয়ে ইসু আলাইহিস সালামের গায়ের জামার পিছন দিক দিয়া জুলাইখা এবার টান দিয়ে ধরলুম। জুলাইখা টানে ইসু নবীর জামা ছুড়ে গেছে, দরজা খুলে গেছে। আজি হানিসির একবারে হাজি জুলাইখা বলল, কিরে জুলাইখা কি হলো? মহিলা মানুষ তো তাড়াতাড়ি বলল, দেখুন ছোটবেলা থেকে এত মায়া করে যারে পারলাম, কি ঘটনাটা ঘটাইলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলল, ইউসুফ তুমি কি কও? ইউসুফ আলাইহিস সালাম বলতে গেলে আল্লাহ তাআলা নিষেধ করলেন, ব্যবস্থা করবে কে? ধরে বলেন কে? এবার আজ যে মিসির জুলাইখার স্বামী প্রধানমন্ত্রী মিশরে বলল সাক্ষী আসেনি। ইউসুফ আলাইহিস সালাম বলল, হা, দুলনার একটি শিশু আছে, সে ঘটনা দেখছে। আশ্চর্য ব্যাপার, বলুন আর শিশু কেমন কথা বললেন। ইনকানা কামিসুহু উদ্দামিন কুহুলিল ফাসাদাকাতে অবুয়া মিনাল কাযিবি। ছোট বাচ্চা দোলনায় থেকে বলল, ইউসুফের জামা যদি সামনের দিক দিয়ে দেয়া হইয়া, তাহলে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষী। ও ইনকানা কামিসুহু কুদ্দামি দুবুরিন মিন ফাকাযাবাতে অবুয়া মিনাস সাদিকিন। ইউসুফের জামা যদি পিছন দিক দিয়া ছিঁড়া পাইয়া, জুলাইখা দোষী, ইউসুফ নির্দোষী। আজি মিসির চেয়ে দেখে জামা পিছন দিক দিয়া ছিঁড়া। ইনি বলল, জুলাইখা বুঝেছি এই ষড়যন্ত্রটার। ধরে বলেন কার? নিজের কাজের জন্য খোদার কাছে তওবা করো, ইন্না কাইদা কুনা আযীম। মহিলাদের ষড়যন্ত্র বড় ষড়যন্ত্র। এবারে শুন, আরেকটু সামনের দিকে যারি। কষ্ট নাকি? যদি বলে কষ্ট হইতেছে, তার একটু টান করে দুরুশির পয়েন্ট। আমাদের অবস্থার নবী দেখে কিনা? আর জোরে বলেন দেখেনি। কেন দেখো দেখে না? ফেরেশতা নাকি গ্রুপ দিয়ে যা, কেন নিয়ে যা? ফেরেশতারও নিয়ে যা। এটা ফেরেশতাদের ডিউটি, সরাসরি দেখে। টান করে কয়েকবার পর আল্লাহুম্মা আফকাল। وعلى آل سيد هؤلاء অস্তমিত সূর্য উদয় হলো, ওই আকাশে পুনরা। কি সবাই পড়ুন, অস্তমিত সূর্য উদয় হলো, ওই আকাশে পুনরা। হাই মাগরিবের পর আসর হলো, মাগরিবের পর আসর হলো। নূর নবীর ইশারা কয়নি না বায়া Muhammad wa ali Sayyidina আমার সুদা বন্ধুরা, গভীর মনোযোগ। এই যে জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হলো, পাগলামির খবরটা বুড়া মিশর সফরে সরে পড়ল। মিশরের সুন্দরী রূপসী নামি দামি মহিলারা বলা বলি করছে, জুলাইখা কি আর কাউকে পেল না, একজন গুলাম লয়ে কেমন করে পাগল হলুম। বলুন ইউসুফ নবী গুলাম কিনা? গুলাম
গোলাম নাম এরা বলল গোলাম নিয়ে কেমনে পাগল হলো। আল্লামা রুগী তার মস্তবীর শুরুতে বলেছেন স্বরূপ মনের টান, মনের মহব্বত, মনের প্রেম গোলাম রে বাদশা বানাই দিতে পারে। পারে কে এখন? গোলাম রে বাদশা বানাই দিতে পারে, দূরত্বকে নিকটে করতে পারে। পারে কে পারে? দূরত্বকে কি করতে পারে? নিকটে করে দিতে পারে, কুশ্রীতে সুন্দর করে দিতে পারে। সোহালা বল। আরে নিয়া তালুর বাড়িও বাড়ি ওই, শ্বশুর বাড়ি তো বাড়িও ঠিক কর। তালুর বাড়ি কাছে হইলো দূরে লাগে, শ্বশুর বাড়ি দূরে হইলো কাছে লাগে। কে লাগি? প্রেমের লাগি। কে লাগি? প্রেমের লাগি। আসুন কবি প্রেমের প্রশংসা করেন। প্রেমের এসটি কি খাসিয়ত ও আগে কি খাসিয়ত হে, এসটি কি খাসিয়ত ও আগে কি খাসিয়ত হে, এক খানা বা খানা হে, এক সিনা বা সিনা হে। মনে মোহব্বতের স্বভাব হলো আগুনের স্বভাব, এক ঘরে আগুন লাগলে আরেক ঘরে এমনি লাগে খা। আল্লাহ তার নবীর মোহব্বত যদি তোমার মনে থাকে, আরে তোমার আশেপাশে যারা বসবে এদের বনে মাঝে এমনই রাখবো নবীর মোহব্বতের আগুন। এবারে জুলেখা শুনতে পেল তারা সমালোচনা করছে মহিলারা। এরই চাকরকে দেখে বলে চাকর রে ও চাকর, এই মহিলাদেরকে দাওয়াত দিবি। চাকর দাওয়াত দিল, তাদের জন্য একটা বুশ সভা করলো, খাওনের আয়োজন করলো। ছুরি দিয়ে কেটে কেটে হবে। আবার তার হাতে দাঁড়ান ছুরি তুলে দিলে আর বজলা বিনোদে দিলে তোমরা কে দেখেও। এরই মাঝে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে পর্দাটা সরাই দিলেন। কবিতার ভাষায় বলেন জব দেখা পাই শেকিলি তেরা দিল দেওয়ানা হো গিয়া। না বাপদা বুঝে নাকি কর? বাপদা বুঝতে তো চল ভাই তো বুঝে। जब देखा मैं शकीन तेरा दिल दवादा हो गया। रातों दिन में नाम तेरा, रातों दिन में नाम तेरा ओ सिवा कर लिया। महबूब जब आ जाते हैं मेरा पास, चल जाते हैं बेकरारी, मिट जाते हैं सब प्यास। প্রেমিক না হইলে কি প্রেমিকের অবস্থাটা বোঝা যাবে নাকি? বুঝবো এই সরবর্তী অনুভূতি হ্যাঁ কি রুই কোনো মহব্বতটা কি কর লাইদি শরীরে রক্ত নাই, রক্ত শূন্য হয়ে গেছে গা, রক্তের তার তো দইতেছে। এবার একটা কায়দা করছে লাইজিয়া, গোলাম এক পোয়া দুধ কিনান, এক পোয়া শহরে ডুলফি দিয়ে দাবার যায়নি। লাই সব পাগলে দুধ পান করাইব, দুধ পুতলি আর হাগো 2-2.5 জমছে। লাইজি বুঝে হাতে একজন সবাই তো গুনতে পাগ। এবার চাকর তে বলল, চাকর পাঠালাম মা যে কোন দাওয়া, দুধ মাত্র এক পুয়া, মেহমান দি 2-2.5। পাগলের যেগুলো শেষ নাইট। লাইজি কয়েকটি কাজ কর, একটা ছুরি ল, একটা পিয়ালা ঘোষণা দে পাগলের কাছে গিয়া, আমার খালাম্মার শরীরে রক্ত শূন্য হয়ে গেছে, তাই হাত দিয়া দুধের পেয়ালা উঠার সম্ভব নয়। আমার খালাম্মার হাতের বুক পান করতে যে চাও শরীর থেকে ঠিকন এক পেয়ালা রক্ত দেও। তিনি তো কথাই বলে ভিক্ষার গাম নাই না উত্তর সামাল কি কন, এক পুয়া রক্ত দিয়া এক পেয়ালা রক্ত দিয়ে এক পুয়া দুধ, সব পাগল বিদায় হলো, পাগল নাই ফিরে গেল। লাইলি বলেন কিরে কেউ কি রক্ত দিল না, কালাম্মা সব পাগল বিদায়।
কি আয়োজন করলেন বুঝলামই না। কালাম্মা বলল কেউ নাই, এক পাগল আছে, হে শরীরে রক্তই দায়, হেরে গিয়ে গামনি। কালাম্মা কয়ে গিয়া জিগাই দেখে কি বলে, বিদাইছে কিরে পাগল, সব পাগল বিদায় নিল, তুই বিদায় নিলি না। বিদায় দিব কি নাইলি নাকি রক্ত চা, রক্ত দিতে হলে এই শরীর 100 পিয়াল এক পেলা রক্ত দিতে হবে যদি দুধ পান করা। মজনু বল শরীরে ওহানাগর আল্লাহ মারমির মস্তবি পুলে দেখো, পাগল বলে দে সুরি দে রক্ত কিরে, আমি আমার মা বাবার জন্য আমার কলিদাটা কাইটা দিয়ে দিবা। লাইলি পিছন থেকে রাখে সুরি দিস না, তা একটা নজর দেখার লাগি আজকে রে আমদানি তো ভালো ভালো সুরি দিস না, 10 করে দেবো তাই। প্রেমিকের অবস্থাটা প্রেমিকা ছাড়া কেউ বোঝে না। কবি কত সুন্দর করে বলে বলি, মাসে কোথায় যা মজা হে আশিকু সে পৌঁছিও, শাকে গুল মে क्या मजा है, साथ गुल में क्या मजा है, बुलबुलों से पौसियो। मियाने शेको माशुकुरा, मियाने शेको माशुफिया, रहू जीस्त केरा मन का তেবিনেরা হাম খবর নিয়ে। একটা মজার কথা কয়ে হয়েছে অনুভূতি কম নিজাল করে নবীজির কাছে গোলায়, নবীজির সৌন্দর্য বুঝাইতেন যে করে ইসলামের কষ্ট হয়েছে আপনারা কষ্ট। আমি যা প্রত্যেক দিন আপনার এখানে আসবো যেমন কম আদায় দোয়ার জন্য ইচ্ছা দিয়ে শরীর ভাবে না আমার, এরপরও আশিক রয়ে পাই যে কে শরীর বালার খারাপ দিকম প্রেম করে বলল না দিব না, প্রেম আমার গুবারে হয়ে জানত না। আসো দাইল একটা বুসবার পানে সুস্থ হইয়া কি সবার আমাদের রাজনৈতিক নেতারা দেখছেন না, এদের নেতারা জন্মবাসী মৃত্যুবাসী মেয়েদের কাঙ্গালি ইউজ করে, কি বল কাঙ্গালি খিচুড়ি বার্তা করে, কাঙ্গালি বুঝ করে আর নিজে গেলা এটার নাম কাঙ্গালিরও বুঝিন পনে দিছে, এটার নাম বনবুজ। কি বল কাঙ্গালি করে মানুষের ঠাট্টা কর তাই দিতে সুস্থ হয়েছে। একটা বুসবা করলো, খাওয়ারে আমদানি করছে কিছুই বলছে সবাই দিদা দিনই বা পাত্র দলই হবে হাত্র আনছে যে মজদুর পাগল একটা মাটির পেয়ালা হাতে লইয়া অন্য যে ফকির মিসকিন আছে আর লগে দাঁড়াইছে যাই দিনই জয় বাইরে যাচ্ছে সব তেরে সুই দিছে। মজদুর যখন সান দেন পেয়ালাটাকে বাড়াই দিছে, খিচুড়ি যে আতা বাড়ে যে আতারা যে আতাতে একটা বাড়ি না দিয়া মজদুর পেয়ালার মধ্যে বাড়ি দেখো ভাঙ্গা ফালাই দিছে। মজদুর মনের খুশিতে নাস্তা আরম্ভ করছে, আল্লাহ আশা বুড়ো হয়েছে, আশা কি হয়েছে বুড়ো হয়েছে, ওই বুড়ো হইলো তন্য পাগল রেখ এই তোরা দেখিস দিছে না, আবার তোর ফাত্র ভাই কেলেছে তুই দিবে না খুশি, আরে বাংলে বাংছে দেখ কাদা বাংছে গায়ে ফাত্রটা ঠিক না হচ্ছে আসে গে হিসাব দিয়ে সৌর দিয়া কোলের উদর হে খারে সেরা শুইব মিলাদুল নদী বাপির এই সেই ঈদ মিলাদুল তালি কি বেতো এক কথা বিদা তোমার নিকা আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা পর্তরাল থেকে টান দিয়া সামনে হাজির করে দিন, আমার আল্লাহ দিদি ওয়াজ করে فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। আমার আল্লাহ বলেন তুই দাওয়াতি মেহমান মহিলারা আমার বন্ধুর চেহারা যখন দেখেছে
তারা অবাক হয়ে গেলেন। হাতের বল তো কোন সময় ফেলে দিছে এটা তারা নিজে জানে না। আল্লাহ বলেন শুধু আপাত হয় নাই, তারা বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা হাদা বাশারান, মানুষ না রে, এই মানুষ না। যারা বলল আগে কি বলছে, গোলাম ধরে বলে আগে কি বলছে, এখন কি কর, প্রেম যখন ছিল না তখন ইউসুফ নবী তাদের কাছে গোলাম ছিল, এখন ইউসুফ নবীর প্রেম তাদের মন জুড়ে ফেলেছে। এখন জুলাইখা রে মানুষ না রে, খুদার সম্মানিত লুয়ে বেরেস্তা হদে। সুবহানাল্লাহ। আর দেখুন আম্মা জানা ইসরা সিদ্দিকা ইসুফের বর দেখানো শেষ করার সামনে যারাম না, আম্মা জানা ইসরা সিদ্দিকা বলেন লাউ মি ইজুলাই তাবা, সুবহানাল্লাহ, লাউ আমি দুলাম তা লাউ রাইনা হাবিবি লা সারনা কাতরিল কুলুবি আলাল ইয়াদাই। এবার আম্মা জান বলেন ইউসুফ নবীকে দেখে মিশরের মহিলারা আপনি ছিল, তারা যদি আমার বন্ধুর চেহারাটা জীবনে একটা নজর দেখত রে, হাতে ছুরি দিয়া হাত নয় রে, আমার বন্ধুর মহব্বতের সাগরে ডুব দিয়া বইটা তাই যাবে। এটাও তো জানতে চাই ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ঠিক আছে, কিন্তু আমাদের নবী থেকে কি সুন্দর বেশি নাকি, বলবে সুন্দর বেশি? শাহ আব্দুর রহিম সাহেব স্বপনে দেখেছে, একদিন চিন্তা করে নবীজিকে বিশ্বাস করি ইউসুফ নবী দেখে সুন্দর, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে কত মানুষ হাঁটু করলো, মিশরের মহিলার হাত কাটলো, আমার নবীজির দেখে তো এরকম অবস্থা হলো না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেলবি রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজানের স্বপ্ন লিখতেছেন, যখন ঘুমায়ে পড়লো স্বপ্নে দেখে আল্লাহ নবী হাজির। সুবহানাল্লাহ, জানেনি নবী